আমি আজকে আপনাদের দেখাবো সাবুদানার কাসপিঠা। এটা ইউটিউব ফেসবুক খুলে দেখা যায়। আমি ভাবলাম আজকে আমি একটু বানিয়ে দেখি কেমন হয়। অনেক মজা হয়েছে, দেখুন কত সুন্দর কালার আসছে, কত সুন্দর লোভনীয় লাগতেছে। চলুন তাহলে আমরা পুরা রান্নাটা দেখে নিই। এই যে আমি এখানে প্যাকেটের 1 প্যাকেট সাবুদানা নিয়েছি। এটাকে বেশি দেওয়ার দরকার না, 1 দোয়া দিলে হবে। আমি এটাকে একটা চাকনির মধ্যে ঢেলে এখন আমি পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিব। ধুয়ে আমি এটাকে 10 থেকে 20 মিনিট এটা ভিজিয়ে রাখবো। দেখুন আমি হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। বেশি ভালোভাবে ধোয়ার দরকার না। আমি এখন হাঁড়িতে 1 কেজি দুধ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব চিনি। আমি এখানে 2 চামচ চিনি ব্যবহার করছি। এই যে আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী দিবেন, আমি আমার মিষ্টি অনুযায়ী দিছি। এখন আমি দিয়ে দিব 1/2 কাপ কন্ডেন্স মিল্ক। এই যে আমি বাটির মধ্যে 1/2 বাটি কন্ডেন্স মিল্ক দিয়েছি। দিয়ে দিব এখন কন্ডেন্স মিল্ক, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি একটু মিষ্টি খাওয়াতে একটু লবণ খাইতে আমার খুব ভালো লাগে। কেউ যদি খান খেতে পারেন, না হলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিব আমি এখানে 2 চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কন্ডেন্স মিল্কটা দিলে স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। দেখুন আমি গুঁড়া দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন আমি এটাকে রান্না করে নিব, দুধটাকে রান্না করে নিব। চলুন তাহলে আমি এখন সাবুদানা রসগোল্লাগুলো আমি এখন বানিয়ে নিব। এই যে আমি হাতের সাহায্যে এটাকে কচলিয়ে নরম করে নিতেছি। দেখুন হাত দিয়ে কিভাবে নরম করে নিচ্ছি। দেখুন এটা নরম হয়ে গেছে। এখন আমি একটু লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব 1/2 কাপ চিনি দিয়ে আবার আমি এটাকে ভালোভাবে মেখে নিব। এখন আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিব। 1 ভাগ আমি সাদা করব, আর 1 ভাগ আমি একটু ফুড কালার দিব। আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিছি, আপনারা চাইলে অন্যান্য কালারও দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখুন আমি হাতের মধ্যে এখন একটু ঘি দিয়ে আমি এখন এটাকে একটু রসগোল্লা সাইজ করে বানিয়ে নিব। এই যে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নেবেন, না হলে লেগে যাওয়ার চান্স আছে। এই যে আমি সাবুদানার কাস পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি। এই যে আমার সাদাগুলো হয়ে গেছে, এখন আমি কালারিংগুলো বানিয়ে নেব। কেউ যদি না করে না খেয়ে থাকেন, একবার হলেও বানিয়ে খাবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখেন কমেন্ট করে জানাবেন, যাতে করে আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি। এই যে আমার এই রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে দুধের মধ্যে দিয়ে দিব। দেখুন আগে থেকে জাল করে রাখা দুধের মধ্যে দিয়ে দিব। দেখুন আমি এখন আস্তে আস্তে সবগুলো রসগোল্লা আমি এখন দুধের মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে 2 থেকে 3 মিনিট কোনো নাড়াচাড়া করব না। এগুলো নিজে থেকেই আস্তে আস্তে উল্টে উল্টে উঠে যাবে। আর দেখুন আমি কত ছোটো করে বানাইছি, এগুলো ফুলে দ্বিগুণ হয়ে যায়, অনেক বড় হয়ে যায়। অনেক মজার একটা রান্না, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। এই যে দেখুন কিভাবে নিজে থেকে ফুলে উঠছে, এত মজা লাগছে, মানে সামনে থেকে না দেখলে বুঝবেন না আপনারা কি সুন্দর হয়েছে। দেখুন আমি আপনাদের একটা উঠিয়ে দিচ্ছি, এত সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এই যে যদি আমার আপনাদের এই কাঁচের রস বড়াগুলা ভালো লাগে, কিংবা সাবুদানার রসগোল্লাগুলো ভালো লাগে, আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখেন, ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন।